হ্যালো বন্ধুরা, একদিন একটা ছোট দুর্বল বিড়াল ছানা ছিল, নাম ছিল তার টগর। সে একদিন গলির মোড়ে বসে কাঁপছিল, ক্ষুধার্ত, ক্লান্ত আর আশ্রয়হীন ভাবে। টগর একদিন একটি বড়লোক বাড়ির ভিতরে ঢুকে খাবার চাওয়ার জন্য। বড়লোক বাড়িতে গিয়ে দেখতে পায় বড়লোকেরা নরম বিছানায় ঘুমায়, সুস্বাদু খাবার খায়। সে ভাবে আমিও একদিন হব, এবং সেখান থেকে খাবার না পেয়েই ফিরে চলে আসে। সে ওখানে খাবার না পেয়ে সে খাবারের খোঁজে একটি মাছের বাজারে যায়, কিন্তু এক মাছওয়ালা তাকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। টগর মন খারাপ করে ঠিক করে সে আর ভিক্ষা করবে না, নিজের যোগ্যতায় বড়লোক হবে। সে মাছ ধরার জন্য নদীর পাড়ে যায় এবং বারবার চেষ্টা করে মাছ ধরার জন্য, কিন্তু সে বারবার ব্যর্থ হয়, ঠান্ডা পানিতে পড়ে কাঁপতে থাকে, কারণ সে মাছ ধরা জানতো না। দূর থেকে এক বৃদ্ধ বিড়াল তার সব দেখে। সে বিড়ালটির নাম ছিল মাও দাদু। সে দূর থেকে সব দেখে এবং এসে তাকে বলে, শুধু ইচ্ছে থাকলেই হবে না, শিখতে হবে। মাও দাদু টগরকে মাছ ধরা শেখায়, লাফ দেওয়া শেখায়, কিভাবে শিকার করতে হয় তা শেখায়। দিন যায়, মাস যায়, টগর এখন দক্ষ শিকারী, নিজের খাবার নিজেই জোগাড় করতে পারে। একদিন রাজপ্রাসাদের রান্নাঘরে ইঁদুরের খুব উপদ্রব হয়। রাজা ঘোষণা দেন যে ইঁদুর তাড়াবে তাকে পুরস্কৃত করা হবে। সেই সুযোগ দেখে সে রাজপ্রাসাদে যায় ইঁদুর ধরার জন্য। সে পরপর 10টি ইঁদুর ধরে ফেলে। সে টগরকে এক রাজকীয় বিড়াল বানিয়ে দেয়। টগর এখন রাজপ্রাসাদের একজন একজন সদস্য। টগর এখন তাদের বিলাসবহুল বিছানায় ঘুমায় এবং রাজকীয় খাবার খায়। টগরের সব দুঃখ কষ্ট ঘুচে গেছে। সে অনেক বড়লোক হওয়ার পরও মাও দাদুকে ভোলে না। রাজপ্রাসাদ থেকে সুস্বাদু মাছ নিয়ে সে মাও দাদুর কাছে চলে যায়। মাও দাদু তাকে দেখে হাসে এবং বলে, দেখলে তো শেখার শক্তি কত বড়। টগর একদিন একটি ফাঁকা জায়গায় গিয়ে একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে ভাবে, স্বপ্ন সত্যি হয় যদি কেউ তা পরিশ্রম করে। দেখলে বন্ধুরা, পরিশ্রমের ফল কখনো বিফলে যায় না। আর তোমরা যদি কষ্ট করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমাদের ভিডিও তোমাদের কাছে নিয়মিত আসতে থাকবে। তাহলে আমাদের ভিডিও দেখে উপভোগ করতে পারবে। তুমি করে আমাদের চ্যানেলটি না সাবস্ক্রাইব করো, তাহলে এইরকম সুন্দর সুন্দর ভিডিও তা তোমাদের কাছে আসবে না। তাই কষ্ট করে একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওতে লাইক দিবে অবশ্যই, আর কমেন্ট করে জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো।